আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। গোস্ত রান্না করব, মাখিয়ে ঝুঁকিয়ে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। গরু গোস্ত মাখিয়ে রান্না করব। মাখানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। চুলা রান্নাটা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। গ্যাস থাকে না, অনেক বিরক্ত করে গেছে, এজন্য সকাল সকাল রান্না বসিয়ে দিছি নামাজ পড়ে। গোস্তটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। আলু দিয়ে গরু গোস্তটা ভালোভাবে কষিয়ে নিব। সব ধরনের মশলা আগে দিয়ে দিছি। কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। আলু দিয়ে গরুর গোশতের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। চিংড়ি মাছ দিয়ে ছোট ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব। কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। এটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিব। ডাঁটা দিয়ে দিব। ডাঁটা আর আলু একসাথে দিয়ে মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। পেঁয়াজ দিয়ে মরিচের বাটা দিয়ে ভর্তা বানাবো। দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজ, একটু একটু ভেজে নিব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম রসুন। রসুন আর পেঁয়াজ তেলের ভিতরে ভেজে নিব ভালোভাবে। রসুন ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মরিচ বাটা। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা, অনেক মজা হয়। তেলের ভিতরে ভেজে নিব, একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজ দিয়ে লাল মরিচের ভর্তাটা হয়ে গেছে, তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।